সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি ইজি ফ্রেঞ্চ ফর বেঙ্গলি লার্নার্সের আরও একটি পর্ব। আজকের পর্বে আমরা ফ্রেঞ্চ ভার্ব শিখব। তাহলে চলুন শুরু করা যাক। দর্শক, রিফ্লেক্সিভ ভার্বকে ফ্রেঞ্চে কি বলে? লে ভার্ব প্রনোমিনো, লে ভার্ব প্রনোমিনো অর্থাৎ রিফ্লেক্সিভ ভার্বস। রিফ্লেক্সিভ ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যার ডিরেক্ট অথবা ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে তাদের সাবজেক্টের অনুরূপ। এই ক্ষেত্রে বোঝানো হয় যে কোনো একটা কাজ সাবজেক্ট নিজে করে। এই ভার্ব চেনার উপায় হচ্ছে এর ইনফিনিটিভ ফর্মস তো দ্বারা শুরু হয়। অর্থাৎ আমি আমাকে গোসল করাই। ফ্রেঞ্চরা কিন্তু কখনো ডিরেক্ট বলে না যে আমি গোসল করি, তারা বলে আমি আমাকে গোসল করাই। আমি শেভ করি, তারা বলে না, তারা বলে আমি আমাকে শেভ করাই। এমন কিছু দৈনন্দিন কাজ ছাড়াও আবার কিছু ভার্ব আছে যেগুলিও রিফ্লেক্সিভ ফর্মে ব্যবহৃত হয়। দর্শক, আজকে আমরা এটা সম্পর্কে ডিটেল জানব। এই রিফ্লেক্সিভ ভার্ব আপনি কিভাবে দেখে চিনবেন? এমন ভার্বের যে ইনফিনিটিভ ফর্ম অর্থাৎ এমন ফর্ম যেটা কখনো কনজুগেট করা হয়নি, এমন ফর্মের প্রথমে সো থাকে। সো থাকলে আপনি বুঝে নেবেন যে এটা হচ্ছে একটি রিফ্লেক্সিভ ভার্ব। যেমন সো লাভে, সো লাভে, সো লাভে মানে হচ্ছে টু ওয়াশ ওয়ানসেলফ, অর্থাৎ কেউ নিজেকে নিজে গোসল করায়, নিজেকে নিজে পরিষ্কার করে এমন কিছু। সো কুশে, অর্থাৎ সো কুশে মানে হচ্ছে টু লাই ডাউন ওয়ানসেলফ, অর্থাৎ ফ্রেঞ্চরা কখনো বলবে না যে আমি শুয়ে পড়ি, তারা কি বলবে? আমি আমাকে শোয়াই, এমন কিছু। এই এমন কিছু বোঝাতে অর্থাৎ মাই সেলফ, আই ডু ইট বাই মাই সেলফ, এমন কিছু বোঝায় এই রিফ্লেক্সিভ ভার্ব দ্বারা। আচ্ছা, রিফ্লেক্সিভ ভার্ব গঠনের ক্ষেত্রে সবসময় কিছু প্রোনাউনের প্রয়োজন হয়। আর সেগুলো কি? সেগুলো হচ্ছে মো, তো, সো, নু, ভু, সো। এই প্রোনাউনগুলো ভার্বের পূর্বে বসে, অর্থাৎ রিফ্লেক্সিভ ভার্বগুলো কিন্তু দর্শক কখনোই একা ব্যবহৃত হয় না, তার আগে এই প্রোনাউনগুলো ব্যবহৃত হয়। মো, তো, সো, নু, ভু, সো এগুলো ব্যবহৃত হয়। দর্শক, রিফ্লেক্সিভ ভার্বের কিছু উদাহরণ এখন আমরা দেখব। সো ভুসে, সো ভুসে মানে হচ্ছে টু ব্রাশ। সো কুশে, সো কুশে, সো কুশে মানে হচ্ছে টু গো টু বেড। সো দুশে, সো দুশে, সো দুশে মানে হচ্ছে টু টেক শাওয়ার। জাবিয়ে, জাবিয়ে, জাবিয়ে মানে হচ্ছে টু গেট ড্রেসড। সো দেজাবিয়ে, সো দেজাবিয়ে, সো দেজাবিয়ে মানে হচ্ছে টু গেট আনড্রেসড। সো কোয়াফে, সো কোয়াফে, সো কোয়াফে, সো কোয়াফে মানে হচ্ছে টু স্টাইল হেয়ার। সো লাভে, সো লাভে, সো লাভে মানে হচ্ছে টু ওয়াশ। সো endormi, সো endormi, সো endormi এর অর্থ হচ্ছে টু ফল অ্যাসলিপ। সো হাজে, সো হাজে, সো হাজে মানে হচ্ছে টু শেভ। সো হেপোজে, সো হেপোজে, সো হেপোজে মানে হচ্ছে টু রেস্ট। আচ্ছা দর্শক, এখন আমরা কনজুগেশনের কিছু নিয়ম শিখব যে এই ভার্বগুলোকে কিভাবে কনজুগেট করা হয়। তাহলে চলুন দর্শক আমরা এটা দেখে নিই। সো লাভে, সো লাভে মানে হচ্ছে টু ওয়াশ, অর্থাৎ পরিষ্কার করা বা ধৌত করা এমন কিছু। এখন যদি আপনি বলতে চান আমি আমাকে পরিষ্কার করি বা আমি আমাকে ধুই এমন কিছু যদি বলতে চান, তখন আপনি বলবেন জো মো লাভ, জো মো লাভ। এই যে দর্শক বলেছিলাম যে আপনাকে এই রিফ্লেক্সিভ ভার্বগুলো ব্যবহার করার পূর্বে কিছু প্রোনাউন অ্যাড করতে হবে। আপনি জো এর জন্য ব্যবহার করবেন মো, জো এর জন্য কি ব্যবহার করবেন? মো। টু এর জন্য ব্যবহার করবেন তো। জো মো লাভ, টু টু লাভ। ইল আর এলের জন্য ব্যবহার করবেন সো। ইল সো লাভ, এল সো লাভ। নু নু লাভো, নু এর জন্য আপনি আরেকটা নু ব্যবহার করবেন, নু নু লাভো। ভু এর জন্য আরেকটা ভু ব্যবহার করবেন, ভু ভু লাভে। ইল সো লাভ, এল সো লাভ।
দর্শক লক্ষ্য করুন, je me lave, tu te laves, il se lave, elle se lave, nous nous lavons, vous lavez, il se lave, elle se lave। দর্শক আপনি তো প্রোনাউন অ্যাড করলেন, কিন্তু প্রোনাউন অ্যাড করে কিন্তু আপনার কাজ শেষ হয়নি। এখন আপনাকে কি করতে হবে, এই যে লাভে ফুল যে ফর্মটা, এই লাভে ফর্মের আপনি লাস্টের ই আরটুকু বাদ দিয়ে দিবেন। বাদ দেওয়ার পরে এবার আপনি যে মেন যে স্টেমটুকু থাকবে অর্থাৎ ভার্বটার LAV পর্যন্ত, হ্যাঁ, আপনি জো এর জন্য ই যোগ করবেন, টু এর জন্য ES যোগ করবেন, ইল আর এল এর জন্য ই যোগ করবেন, নু এর জন্য ONS, ভু এর জন্য EZ, ইল আর এল এর জন্য ENT যোগ করে দিবেন। তাহলে কিন্তু আপনার কনজুগেশনটা সম্পূর্ণ হবে। দর্শক এখন আরেকটা ভার্বের কনজুগেশন আমরা দেখব, জকিপে। জকিপে মানে হচ্ছে টু টেক কেয়ার, অর্থাৎ যত্ন নেওয়া। এটাকে কিন্তু কখনো কখনো বিজি বোঝাতেও ব্যবহার করা হয়। জো মুকিউব। দর্শক লক্ষ্য করুন, আগের বারের মতোই কিন্তু আমরা জো এর জন্য মো অ্যাড করেছি, কিন্তু যেহেতু দুইটা ভাওয়েল একবার এসেছে এই কারণে একটা ভাওয়েল লোপ পেয়েছে। লোপ পেয়ে মো এর ইটুকু বাদ পড়ে ওকিউপের ওটুকু রয়ে গেছে। জো মুকিউব, আর এই যে জো এর জন্য আমরা ই যোগ করে দিয়েছি। টু কিউব, এই যে টু এর জন্য ES যোগ করেছি। ইল এল জকিউব, ইল এল জকিউব, এই যে আমরা ইল এল এর জন্য ই যোগ করে দিয়েছি। nous occupons, vous occupez, il s'occupe, elle s'occupe। দর্শক লক্ষ্য করুন যে je m'occupe, tu t'occupes, il s'occupe, elle s'occupe, nous nous occupons, vous occupez, il s'occupe, অ্যালসোকিউব। যেহেতু এখানে দুইটা এস আছে, এটার উচ্চারণ কিন্তু জ এর মতো হবে না, স এর মতো হবে। ইলসোকিউব, অ্যালসোকিউব। এরপরে আসা যাক অন্য আরেকটি ভার্বে, সো মাখিয়ে মানে টু গেট ম্যারিড। এখন আমরা কি করব, ওই আগের মতোই জো এর জন্য মো, জো মো মাহি, এই যে জো এর জন্য যে ভার্বটা সেই ভার্বের কী যোগ করব, ই যোগ করব। টু মাহি, টু এর জন্য ES, ইল এলের জন্য সো যোগ করব এবং মাহি অর্থাৎ যে মেইন যে ফর্মটা মাখিয়ে সেখান থেকে ই আর বাদ দিয়ে শুধু ই যোগ করব। নু মাখিও, ভু মাখিয়ে, ইল সো মাখি, এল সো মাখি। এরপরে আসা যাক খাজে মানে কি, খাজে মানে হচ্ছে টু শেভ। জো মো হাজ, আই শেভ মাইসেলফ। দর্শক ওই আগের মতোই টু হাস, এল সো হাস, নু হাজো, ভু হাজে, ইল সো হাজ, এল সো হাজ। এরপর আসা যাক লোভে মানে হচ্ছে টু গেট আপ। দর্শক লক্ষ্য করুন, এর আগেটা কিন্তু ছিল লাভে, যে টু ওয়াশ ওয়ানসেলফ, আর এটা হচ্ছে লোভে মানে হচ্ছে টু গেট আপ অর্থাৎ ঘুম থেকে ওঠা। জো মুলেভ, টু লেভ। দর্শক লক্ষ্য করুন, এই যে জো এর জন্য মো আর একটা ই যোগ করে নিয়েছি ভার্বে। টু লেভ, ইল সো লেভ, এল সো লেভ, নু লোভো, ভু লোভে, ইল সো লেভ, এল সো লেভ। অর্থাৎ আমরা কি দেখতে পেলাম যে এই ভার্বটা কনজুগেট করার জন্য আমাদের মেইন যে ভার্বটা সেই দর্শক জো এর সাথে মো, এই যে জো এর সাথে মো, টু এর জন্য তো, ইল এর জন্য সো, এল এর জন্য সো, নু এর জন্য নু, ভু এর জন্য ভু, ইল এর জন্য সো আর এল এর জন্য সো যোগ করতে হবে। এরপরে যে মেইন যে ভার্বটা থাকবে সেই ভার্বটা থেকে আমরা ই আর বা আই আর যাই থাকুক না কেন লাস্টেরটুকু বাদ দিব, বাদ দিয়ে তার সাথে কি যোগ করব, জো এর জন্য ই, টু এর জন্য ES, ইল এল এর জন্য ই, নু এর জন্য ONS, ভু এর জন্য EZ, ইল আর এল এর জন্য ENT যোগ করে দিব। তাহলে কিন্তু আমাদেরকে রিফ্লেক্সিভ ভার্ব কনজুগেশন করার নিয়মটা আমরা শিখে যাব। এভাবেই কিন্তু প্রত্যেকটা রিফ্লেক্সিভ ভার্ব আমরা কনজুগেট করে থাকি। দর্শক আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইজি ফ্রেঞ্চ ফর বেঙ্গলি লার্নার চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ।